এবং সিলেক্টেড পছন্দনীয় সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত এবং পছন্দনীয় অ্যাকসেপ্টেবল রিলিজন হচ্ছে ইসলাম। নাম কি? ইসলাম। আমার ভাইরা, তাহলে আমরা জানতে পারলাম অত্র আয়াতের মাধ্যমে, কোরআন এবং হাদিসের রেফারেন্সের মাধ্যমে, যে রমজান শুধু আমাদের জন্য না, অন্য অন্য ধর্মাবলম্বীদের জন্য ছিল। আর কেন এই রোজা ফরজ করেছেন আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই মাহে রমাদান আমাদের জন্য এসেছে আমাদের আত্মশুদ্ধির জন্য, আমাদের আত্মসংযমের জন্য, আত্মগঠনের জন্য। এই মাহে রমজান আমাদেরকে তোহফা হিসাবে আমাদের জন্য নাজিল করছেন, বলে সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য একটা তোহফা, অনুগ্রহ। এটা আমাদের জন্য একটা অফার। কিসের জন্য? যে আমরা এক মাসে মাহে রমাদানে রোজা রেখে আমাদের আত্মকে গঠন করব, আমাদের আত্মশুদ্ধিকে গঠন করব, আমরা আত্মসংযম করব। এই শিক্ষা এবং সর্বোপরি তাকওয়া অর্জন করার জন্য এই মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? ফরজ করেছেন। আমার ভাইরা, এই মাহে রমাদানে আত্মশুদ্ধি কি করব? রিপুর তাড়না এখন যেরকম আমরা নিয়ন্ত্রণ করি, এই আত্মশুদ্ধি, আত্মগঠন করার জন্য রমজান মাস চলে যাওয়ার পরও এইরকম রিপুর কাম, ক্রোধ, মোহজেদ পঞ্চ ইন্দ্রিয় আছে, সেটাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য এখন যেরকম নিয়ন্ত্রণ করি, মাহে রমজান চলে যাওয়ার পরও ঠিক তদ্রূপভাবে এই আত্মাকে সেইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আমার ভাইরা, এই মাহে রমাদান এমন একটি মাস, এমন একটি বরকতের মাস, এমন একটি ফজিলাতের মাস, যে মাসটা অন্য কোনো মাসের মধ্যে এইরকম ফজিলাত এবং বরকত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আমার ভাইরা, অন্য যে 11 মাস আছে, সেই মাসে যদি কে মৃত্যুবরণ করে, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন নেই সে সরাসরি জান্নাতে যাবে। কিন্তু এই মাহে রমাদান এমন একটি বরকতের মাস, এমন একটি ফজিলাতের মাস, এমন একটি মহত্বের মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, মান খুতিমালাহু বিসিয়ামি ইয়াওমান জাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যার জীবনের সমাপ্তি রোজা অবস্থায় হবে আর মাহে রমজান সে পেল, আর মাহে রমজানে তার মৃত্যু হলো, আল্লাহ রাসূল বলেছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে পুরস্কার, এই যে বরকত অন্য কোনো মাসে আল্লাহ রাসূল কি ঘোষণা করেছে? কিসের জন্য ঘোষণা কেন করেন নাই? অন্যান্য মাসের চেয়ে এই মাসের শ্রেষ্ঠতা সবচেয়ে বেশি, এটাকে ইন্ডিকেট করার জন্য, বোঝানোর জন্য আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন। আমার ভাইয়েরা, যে জিনিসের মর্যাদা বেশি তার কদরও বেশি, যে জিনিসের মূল্য